রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে পুনর্গঠিত ব্যাংকের পর্ষদ সদস্যরা। অভিযোগ উঠেছে অনিয়ম করে ঋণ বিতরণ জড়িত হয়ে পড়েছেন রক্ষকদের কেউ কেউ। এমনকি ঋণের সুদ মওকুফ করে ফায়দা নেয়ার মতো গুরুতর অভিযোগও তাদের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের প্রশ্ন, নৈতিকতা বিবর্জিত ব্যক্তিরা স্বচ্ছতার মাপকাঠিতে কিভাবে বিবেচিত হলেন? বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক হুমায়ুন কবির পুনর্গঠিত ইউনিয়ন ব্যাংকে তাকে পরিচালক পদে নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক। তার নিয়োগের নেপথ্যে উপদেষ্টার তদবির রয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকারের সাথে সখ্যতাকে পুঁজি করে ধরাকে সরাজ্ঞান করা হুমায়ুন কবিরই এখন ইউনিয়ন ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এদিকে ইসলামী ব্যাংক বাংলাদেশের পুনর্গঠিত পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুল জলিল সম্প্রতি চাকরি হারিয়েছেন ঋণ বিতরণে অনিয়ম এবং আত্মীয়কে ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে। বিশ্লেষকরা বলছেন, নৈতিকতা যাদের দুর্বল তারা রাষ্ট্র সংস্কারের সময়ে কিভাবে নিয়োগ পান। এখন যে দুই তিনজনের সম্বন্ধে কথাবার্তা শোনা যাচ্ছে, তো ওরা কেন এমন করবে? এবং যদি এমন করেই থাকে তাহলে কেন বাংলাদেশ ব্যাংক সাথে সাথে তাদেরকে সরিয়ে দেয় না? যদি সরিয়ে না দেয় তাহলে তো সে আগের মতোই হলো, যে ওরা মানে আজে বাজে কাজকর্ম করবে বা বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র দর্শকের ভূমিকা পালন করবে, সেটা তো হয় না। প্রথমত নিয়োগগুলো দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংকের যখন নজরে আসে এই সমস্ত মানে ভদ্রলোকেরা আসলে কি বলে ব্যাংকের উন্নতিকল্পে কাজ করছে না, বরঞ্চ তার নিজস্ব উন্নতিকল্পে কাজ করছে, তো তাদেরকে সরিয়ে দেওয়ার কথা। সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থিক অবনতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংক 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা, শিক্ষক, হিসাববিদ ও ব্যাংকিং পেশাজীবীদের নিয়ে এই পর্ষদ গঠিত হয়। আত্মীয় স্বজনের চাকরি, সুদ মওকুফের তদবির এবং গ্রাহকদের ঋণ পুনঃতফসিলের সুযোগ দিতে তৎপর নতুন পরিচালকদের কেউ কেউ। অর্থনীতিবিদরা বলছেন, পর্ষদ সদস্যদের উপরেই এখন নজরদারি বাড়াতে হবে। ব্যাংক ভেদে প্রত্যেকটা ব্যাংকে একটা আসলে অ্যাকশন প্ল্যান দিতে হবে, যে ওনারা সময়ের ভেদে কিভাবে কোন জায়গাটায় ইমপ্রুভমেন্টটা আনছেন, এবং সেইটা নিয়মিত ভিত্তিতে মনিটরিং করাটাও দরকার। সম্ভব হলে প্রতি মাসে, না হলে 2 মাস 3 মাস পর পর কিন্তু এই নজরদারিটা করতে হবে, এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে কি হচ্ছে না এইটাকে খুবই নিবিড় পর্যবেক্ষণের ভিতরে রাখাটাই হলো এখন কেন্দ্রীয় ব্যাংকের সবচাইতে বড় দায়িত্ব। বিতর্কিত ব্যক্তিরা নিয়োগ পাওয়ায় এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। পরিবর্তন এবং কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।